ওরে বানায় রায় বিনোদিনী আমি হব কালাচ্চা নিশি প্রায় অবসান আমার দাদাদের গান শুনি উঠতে দেবো হাওয়ালি টান বাবা গানের কায়দা থাকতে হয় আমি কিছু বলি না 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 তবে একটু কায়দা করতে পারলে ভালো হবে একটা কথা বলি হ্যাঁ
লইট্টা মাছের দাম ইলিশ মাছ একবার হইতে বাজি ও মারে ও মাছে তো বেজালিন আছে না তো মাসে মাসে মিটিং করে এনে হচ্ছে তোরা হচ্ছে গিলে করো হজটা সাগরে মৃত্যু যেভাবে জাল্লিন দেয় এক সময় মাছের বংশধর একটু নয় হয় আমি হয় মাছে কম তো বস ইকে হতো তোরা তো সালাক মাছ হনাসস হয় কার হাসায় জাল হাড়িতে রিবি হচ্ছে এনি হইরা মাছ দিয়ে কোনো আমার উইটো দেখি হয় আর তো পরান না দিলে তো মাছ আসো ও মারে তুই কি মাছ তো লুটে মাছ হতো লইট্টা মাছ দেড় হুইটটা আনি গেবু কিসেন কেন সুলো তাকে লইট্টা মাছ মানে ইতরে মিকে শুনি বেশি না তো লইট্টা মাছ হোক যা পর্যন্ত জাল হাড়ি হয় এখন বাহাদুর দেখা হতে কি হস হজ ভাগ্য হজ আচ্ছা তোলে হালিয়ে যায় না তুই জাল বরাবর হয় জালিয়ালো তাহলে হারিয়ে আইস ছাড়ে আবি পরদিন যে তোমা এতে জাইলাম কল আর সুতর জাল অনেক নিজে কারণ জাল ও মার বেজালি তালি বেড়া তুল তো টানলে নেই আমি হ্যাঁ লইট্টা মাছ ফিডিং ধরি যাই নে কারণটা জাল নিয়ে হইতে পারে না বড় করে বাজি বুঝি যাও ইতি বাজিয়ে না ক্যাঙ্গুর দেখি দে লুটে মাছ চাই না মরার আগে আগুন তা তাই না লইট্টা মাছ ওনারা কিনে দিতে অ্যাঙ্গুরি তাকে দাঁতন দেখা থাকে আগুন তা 4200 টাকা আছে দেখতে এখন বসও চিন্তা করবে দুটা বাজে গিয়ে তেজো জাল হাড়ি না পারে না লুটে যেন ওই এই এখন যাইলে দেখে দিতির জালালাই লাগি বুঝি যাও তা কেন দেখি দে তো বস হদ্দটা আজ তোর কিরে লুটে মাছ লইট্টা মাছ আজ মাছ হারান জাল হারান হয় না হতা হতা তুই তে হচ্ছে আই আসানে জালাই জাল হাড়ি নে হাড়ি বাজি গিয়ে দিয়ে ডর না হর হতা আসা না গেল তো হাতা তোর কাজে গানু নাই তো আমার সঞ্জয়দা যিনি নারদের ভূমিকায় কথা বলেছেন এত সুন্দর এই যে গানি নকত্তনুকা ফ্যান্টাস্টিক এক্সিলেন্ট গান ওর গান নিয়ে না বোঝো না তো ঘুমাই গিয়ে গেটা মানুষ ঘুমোরটা খাইলে ঘুম হইয়ে আর তাদের গান কি হয় কি সখী বলিস থারাপি নাই করে রয় না যেন আর বিদেশে সে যদি ফিরে আসে না মিলেন না সেন্টার বানাবো যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায় আর রায়কিশোরী নয়নের জলে বক্ষবাসী কাঁদিল সর্বদানা ও হে আমার বৃন্দা সতী সুমতি আমার কৃষ্ণ ছাড়া রাধা এখন বাঁচিবে তখন রাধারে কৃষ্ণ ঠাকুর আনো মোর কাছে রাধা কিন্তু আত্মহত্যা সংসার করিবে হতে বৃন্দা আমার রায়কিশোরী বাঁচতে গেলে আমার শ্যামকালাকে আনতে হবে কে হত সমস্ত বডির অক্সিজেন যখন ভগবান কৃষ্ণ প্রাণীশ ভগবান কৃষ্ণ বাবা তোমাকে দয়াল বলে না দয়াল এক জিনিস ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ এক জিনিস দয়ালের অভিধান থাকতে হবে দয়াল কাকে বলে তোমাকে প্রাণনাথ বলা হয় তোমাকে করুণাময় বলা হয় তোমাকে প্রভু বলা হয় তোমাকে মাধব বলা হয় কিন্তু দয়াল বলা সখী বলিস তার বিনয় করে রয় না যেন আর বিদেশে সে তো
ফিরে আসে আইলে বাসি বরসাত আছে আমার বাসি বরসাত আছে আমার সে আপন দেখতে পারবে আইলে বাসি বরসাত আছে আমার বাসি বরসাত আছে আমার সে বলে সখী, কৃষ্ণ যদি মথুরা ছেড়ে যদি বৃন্দাবনে না আসে তাহলে আমার পক্ষে রাধা বাঁচার সম্ভব হবে না হবে না। নিশিতেয়ু আলোকিত হলো অম্বর, তারাগণ শোবে চারিপাশে। অর্থাৎ নিশি মানে রায়, নিশিতে উদয় সদরত্ব চন্দ্র, নিশিতে উদয় সদর আলোকিত হলো অম্বর। অম্বর অর্থ পৃথিবী, অর্থাৎ চাঁদের আলো পৃথিবী কি হয়? আলোকিত হয়। তারাগণ শোবে চারিপাশে, নক্ষত্র রূপ অষ্টসখী আমারে দিয়াছে ফাকিরে সখী। রাধা হচ্ছে এই নক্ষত্র, তোমরা কি আমার কৃষ্ণ চলে যাচ্ছে আমাকে খবর দিতে পারলে না? তাই তার সখীগণ কয় নক্ষত্র রূপ অষ্টসখী আমারে দিয়াছে ফাকিরে সখী। অমাবস্যায় লাগলো হৃদয় কাছে, হাইরে অমাবস্যা। অর্থাৎ চন্দ্রের গ্রহণ ধরলে হালা দেখাই অন্ধকারে যাবে, তেমনি কৃষ্ণ ছাড়া রাধা বাঁচে না। এই কৃষ্ণকে আমার সাথে বিয়োগ হয়েছে, আর তো মনে যা জীবনী অন্ধকারময়, কেননা কৃষ্ণ প্রেম যেজন করে জীবন থাকতে সেজন মরে। অমাবস্যায় লাগলো হৃদয় কাছে, হাইরে অমাবস্যা। অমাবস্যা লাগলো হৃদয় কাছে, সে যদি ফিরে আসে তো বৃন্দা রাধাকে হবে রাধা, আমি চেষ্টা করেছি কিছুতেই তোমার সেন মান করেছে, সে আসতে চাই না ছোট। তখন আমার রাধা আবার তার বৃন্দাকে বলছে তারে না পারো কি আনিতে বলিস অমন প্রাণনাথে, কানতে কানতে রাই মরিবে শেষে। অর্থাৎ উজুহাত বৃন্দারা হতো তুই কি হন উজুহাত দিন আর গোবিন্দরা নেন ভারত তুই রাজেশ্বরী বৃন্দারা হতে তারে না পারো কি আনিতে বলিস অমন প্রাণনাথে, কানতে কানতে রাই মরিবে শেষে। দেখি রায়ের নয়নের রাজারানীর সখী জল ভরে দেখি রায়ের
নয়নের জল সুধীর হইল পাগল রে সখী ফুলের বনে জড়িল বাতাসে খাইলে ফুলের বনে, ফুলের বনে জড়িল বাতাসে সে জড়িল ফিরে আসে। তাই যাক, তোমাদের আমি ধন্যবাদ ভাবে দিয়ে যাই। তোমরা দুজনে মিলিয়ে এক গাতে কষ্ট আমাকে করলে আমার কিবা দোষ? দুয়া মানুষও যদি দুটো মানুষের গুত সেদিকে তো কোন দিকে যায়। তো যাক, অসুবিধা নেই। আমাকে কৃষ্ণ দিয়ে তো হবো কৃষ্ণ দিয়ে এনে তিন সাবনি দুয়ো নারদ দিয়ে যে ভগবান দিয়ে আচ্ছা দুলবো কি ধরন নেবা আসলে না, তাদের খারাপ না, তারা ঠিক করেছে। তবে তো অনেক সময় বয়স হয়েছে মানুষের স্মৃতি কি হয় শীতে প্রময় একদম মাইব মানুষ হিন্দি নারদ দিয়ে হিন্দি গোবিন্দ দুলবো আরো ধরি এমপি মাই হলে বহুত মাথা লবে। যাক বাবা, যাক তোমাদের আমি একটা প্রশ্ন নারদকে করছি, একটা কৃষ্ণকে করেছি। তো যাক কার একটা আদর করে কি দেখতে বাবা দেখতে, তাই তোমাদের আমি সাধুবাদ দিয়ে যাই। এত চমৎকার ভাবে সুললিত কণ্ঠে, এখন কণ্ঠে সুললিত কণ্ঠে ললিত কণ্ঠে ললিত গান শুনি। হ্যাঁ, আমার হুরানা ভালোবাসার কথা কিন্তু মনে যায়। তাই যাবার বেলা দিয়ে কথা করে জিজ্ঞাসা, প্রথমে আমার কৃষ্ণ আমাকে বলে, যখন তুমি মালতী ছিলে মাতা পিতার নাম কিভাবে হয় জানলে বৃন্দা বলো, তুমি জানো না? ধন্যবাদ। আরেকটি কথা জিজ্ঞেস করেছে, ওরে বৃন্দা যমুনারও ঘাটে বৃন্দাবনে যমুনার মধ্যে অর্থাৎ 6 হস্ত বিশিষ্ট এক নারী বলো দুইয়ের ট্যাং 6টা হাত, সে দেবতার কিবা নাম জানলে পরে সমাধান মম কথা জানতে আমার ভাবে বাসনা হয়। আবার কৃষ্ণ ভক্ত নারদ আইনের মধ্যে বৃন্দে তুই কইব যায় খাড়া মাথা গোপুরের সেরগেন মন্দির আছে শ্রীমতী দর্শন এক জায়গার মধ্যে কৃষ্ণ নাম ননে জানলে তুমি একমাত্র বলো নানি। হে গোবিন্দ, তোমার কথা শুনিয়া অন্তরতে লাগিল ভাব, তবে ধৈর্য ধরো সহ্য করো নিরবতে বসে আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছ ঘুমাই। আমি আর কত কাল থাকবো রাতে গো রাতে,
শিলার কথা কইয়া রইয়া ওরে রাজা Raya Sabindo Gotiya সকালে কলসি বাঁধলিয়া মান করে রায় রইয়াছ ঘুমানে ওরে মান করে রায় রইয়াছ ওহে রাম রাম রে রাম 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 রে মান করে যাই রইয়াছ রইয়াছ ঘুমাইয়া ওহে রাম রাম
রাই রইয়া সব পাইয়া কত বিদায় এসেছিল বড় দেখিবার রে করো রাই রইয়া সব পাইয়া কবে থেকে তার চিত্ত ফিরে যায় ঘর ঘরে করো রাই রইয়া সব পাইয়া তুমি সার বলে এই রে করো রাই রইয়া সব পাইয়া ওই সহাত সহিত কলহ পরা করো রাই রইয়া সব পাইয়া তুমি যত এই গঙ্গা সবে সকরিয়ে সহাত সহিত সবে চলে সাগে সাগে সুবর্ণের বাসী এনি সুন্দর বিদায় রে ওই অলঙ্কার পরিসবে পথে পায় পায় এই অমতে লাশ বেশ করি যন্ত্রণারী ওই সহাত সহিত সবে চলে বাড়ি বাড়ি কত এই তারাই ইল হইয়া সারি সারি রে ওই সবাই এলো হরি অঙ্গে পরিণাম সারি রে শুনো শুনো ওহে মাগো সবে তুই কুলারে ওই শুনো শুনো চলে রইও আগে সবাই পারে ওকে নারায়ণ দেব বাদী বিষ হরি রে সোহাগ বলেন শুনো একটা লাগারি রে রইয়া সবাইয়া রইয়া ঘুমটা মাহিনে এখন গা পাতলন ধরে আছে তাই তোমাকে ধন্যবাদ কবে দিয়ে যায় রাধে তো যাক আপনারা চমৎকার ভাবে গিয়েছেন আমার ভালো লেগেছে একটা মাংস দিয়ে মাছ দিয়ে কেন সালাদ দিয়ে দিলাম তাতে কোনো অসুবিধে নাই প্রথমে যিনি কৃষ্ণ প্রশ্ন দিয়ে তোমাকে মানব করে শিবালারে তারা হয়তো আর পর্যন্ত তোর দিন দিবি আগুন হয়তো তুইও দিবি যাক যে সয় সে রয় যাক সব গোবিন্দের ইচ্ছা বলে মানুষের ব্যাগিন দেখে সবাই বাইরের শুরু তার না দেখি ভিতরে শুরু না মানুষা থেকে অনেক সময় হইলে ঘুরতে দিব না 20,000 তার বলে যার যার প্রকারে আমায় জিজ্ঞাসিল তবে বৃন্দাবনের ভিতরে 6 হাজার একটা দেবী